আমরা সন্তান অ্যাডপ্ট করতে চলেছি। কখনো না, আমি তোমাদের এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি না। কিন্তু দিদা, আপনি কি চান না যে এই বাড়িতে আরো একটা বাচ্চা আসার খুশি আসুক, প্রিয়ারও কোনো ভাই বা বোন আসুক? একদম চাই, সেই জন্যই তো পুজো করালাম, যাতে নিজের রক্তের সন্তানে বংশ বাড়ে। গোয়েল পরিবারের রক্ত, আর কারুর নয়। তোমাদের মধ্যে কেউ অন্তত তো মানলো যে যে কেউ রাস্তার থেকে উঠে এসে এই বাড়ির হতে পারবে না। এটা কি বলছো তুমি? একটা অনাথ বাচ্চাকে একটা নতুন জীবন দেওয়া, সেটা তো পুণ্যের কাজ, আর তুমি আর একটা শিশু সম্পর্কে এইসব কথা বলছো? হ্যাঁ, আমি মানছি এটা পুণ্যের কাজ, কিন্তু কে বলতে পারে ওই বাচ্চাটার বাবা মা হয়তো খুনি, আর ওই বাচ্চা বড় হয়ে আমাদেরই মেরে ফেলতে পারে। একটা কথা তো তোমরা আমার মানবে যে লালন পালন যত ভালো পরিবারেই হোক না কেন, কিন্তু রক্তের সম্পর্ক সব সময় লালন পালনকে ছাপিয়ে যায়। সরি মা, কিন্তু তোমার এই কথার সাথে আমি একমত নই। যদি রক্ত পরিবারের থেকে বেশি দামি হয়, তাহলে প্রীতি আমাদের বোন, ওরা কেউ আমাদের শত্রু হতো না। প্রীতি আমাদের পরিবারকে আর আমাদের সবাইকে শেষ করে দিতে চায়, যার জন্য আজকে ও পুরো ঘরে বোম লাগিয়েছে। কেউ আমার সামনে আসলে এই রিমোটটা টিপে আমি সবাইকে শেষ করে দেব। আমাদের মধ্যে তো কেউ খুনি নয়, তাহলে প্রীতি এরকম হলো কি করে? কারণ ওর পারিবারিক শিক্ষা ভুল হয়েছে। তোমরা বলছো যে কিছু ভুলই হয়নি। সত্যি যদি প্রীতি ঘরোয়া পরিবেশের মধ্যে দিয়ে বিলং করতো, তাহলে ও আজ আমাদের সাথে থাকতো, সবার সাথে ওর সম্পর্ক ভালো থাকতো। তাই মা, রক্তের প্রভাব তো বাচ্চার শুধু গায়ের রং আর কিছু স্বভাবে পড়ে মাত্র। আমরা সেই সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারলে তার মধ্যেও গোয়েল পরিবারেরই সংস্কার থাকবে। আমি আর রুচিতা কালকে অ্যাডপশনের জন্য যাব, আর তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করি যে তোমরা আমাদের সন্তানকে খুব ভালোবেসো। হ্যাঁ, নাও, গেটে তালা লাগিয়ে দাও। রুচিতা নিহার একলা আসলে ঠিক আছে, না হলে যে কোনো ভাবেই দরজা খুলবে না। পুনম, এটা কি করছো তুমি? আমি থাকতে যে কেউ এ বাড়ির উত্তরাধিকারী হতে পারবে না। ওখানেই দাঁড়াও, আমার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করো না তুমি। এই বাচ্চাটা কে? এখানে কি করে এলো? ঠাম্মা, এ আমাদের অ্যাডপ্টেড সন্তান গোলু। মা, মা প্লিজ রাগ মিটিয়ে ফেলো না। এই দেখো আমি কতগুলো খেলা নিয়ে এসেছি তোমার তরফ থেকে গোলুর জন্য। আরে এখন প্রথম থেকেই বলে যাচ্ছে যে আমার ঠাম্মার সাথে দেখা করতে হবে। নে গোলু, দেখা করতো ঠাম্মার সাথে। দিয়ে দাও। চুলোয় যাকেই তোর গিফটস। এক্ষুনি এই বাচ্চাটাকে আমার বাড়ি থেকে দূর করে দাও। ব্যাস পুনম, একটা বাচ্চার সঙ্গে এইভাবে কথা বলছো? আরে বাচ্চার সামনে নিজেকে কন্ট্রোল করো। দেখো কত ভয় পেয়েছে বাচ্চাটা। রুচিতা, মা এই বাচ্চাটা এখানে কতদিন থাকবে? বাবা, 1-2 দিনের জন্যই বাচ্চাটাকে আমাদের সাথে পাঠানো হয়েছে, এটা দেখার জন্য যে আমরা ওর দেখাশোনা সঠিকভাবে করতে পারছি কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা ওকে অ্যাডাপ্ট করতে পারবো।
তুমি দেখো একবার কত মিষ্টি বাচ্চা, একদম আমার মতো যেরকম আমি ছোটবেলায় ছিলাম। আমি এরকমই দুষ্টু ছিলাম। একদম না নিহার, তুই তো ছোটবেলায় ওর মতো একদমই ছিলিস না। আর এই বাচ্চাটা তোর মতোও নয়, না চেহারার দিক থেকে না স্বভাবের দিক থেকে। সবাই কেন রাগ করছে আমার উপর? না গোলু, তোমার উপর রাগ করেনি, ওনারা তো তোমার জন্য সারপ্রাইজ রেডি করতে গেছেন। তোমরা আমার জেঠু জেঠিমা, তাই না? হ্যাঁ সোনা, আমি তোমার জেঠিমা, আর এটা হলো তোমার জেঠু। তুমি আমার কে হও? মাসি, উনি তোমার মাসি হন। যখন রুচিতার বাচ্চা তোমাকে মাসি মাসি বলে তোমার ঘাড়ে উঠবে না, তখন মনে পড়বে তোমার এই দিব্যি টিপি। গোলু, এসো বাবা, আমি তোমাকে গল্প বলে শোনাবো। চলো 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 চলো। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। কংগ্রাচুলেশনস নিহার আর রুচিতা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা, এখনো আমরা সঠিকভাবে মা বাবা হয়ে উঠতে পারিনি। যদি সব ঠিক থাকে তাহলে আমরা ওকে সম্পূর্ণভাবে নিতে পারবো। যাই হয়ে যাক না কেন, না আমি কখনো ওর মাসি হব, আর না তোমাদের ওর বাবা মা হতে দেব। নতুন মা, দেখো আমার ট্রেন কত জোরে চলছে। ওয়াও! নতুন বাবা, এটাতে লাইটও আছে। হ্যাঁ, দেখো না কত কালারফুল লাইটস এখানে। খেলো, যাও। নিহার বাবু, গোলু সবাইকে দাদু ঠাম্মি জেঠু জেঠিমা বলছে, কিন্তু আমাদেরকে হবু মা আর হবু বাবা বলে ডাকছে। জানি না এই হবু মা আর হবু বাবা থেকে শুধুমাত্র বাবা আর মা হয়ে ওঠার জার্নিটা কবে স্টার্ট হবে। খুব তাড়াতাড়ি রুচিতা, খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি ওটা অ্যাটেন্ড করে আসছি। নতুন মা, আমার খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। হ্যাঁ, ততক্ষণ তুমি কোনো দুষ্টুমি করবে না, ওকে? এখানে চুপ করে বসবে, প্রমিস? প্রমিস। এক্ষুনি আসছি। সন্দীপ দা, সন্দীপ দা, তুমি একটু ওর খেয়াল রেখো, আমি কিছু খাবার নিয়ে আসছি। আপনি একটু গিয়ে দেখুন আমার বাথরুমে জল আসছে না, আমি ততক্ষণ গোলুর সঙ্গে আছি। বাবু, তুমি একা একা খেলছো? কেউ তোমার সঙ্গে খেলছে না? না দাদু, না ঠাম্মি, বাবা মাও খেলছে না। আমার মনে হচ্ছে তোমায় কেউ ভালোবাসে না। না, এমনটা নয়। আমার নতুন বাবা মা যদি ভালোই না বাসতো, আমাকে এখানে আনলো কেন? যাই হোক, বাদ দাও। তুমি আমার সঙ্গে খেলবে? কেন? আমি তোমার মাসি হই না? আমি তোমায় চকলেটস দেবো, এই নাও। না, সবাই বলে চকলেট খেলে দাঁত খারাপ হয়ে যায়। এই বাচ্চাটা আদৌ অনাথ আশ্রম থেকে এসছে তো, পর কি করে বোঝাবো একে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এর থেকেও বড় গাড়ি এনে দেব, তখন খেলবে তো? কি খেলবো আমি? এসো আমার সঙ্গে, চলো। আমি বলছি তোমায় যে তুমি কি খেলবে, ঠিক আছে? চলো। শোনো, দেখো ওই মূর্তিটা দেখেছো? ওই মূর্তিটাকে তুমি কোথাও একটা লুকিয়ে রাখো, ঠিক আছে? যদি ওই মূর্তিটা আমি খুঁজে পাই তাহলে আমি জিতে যাব, আর যদি আমি না খুঁজে পাই তাহলে তুমি জিতে যাবে, ঠিক আছে? যাও।
খোঁজো গিয়ে। এইবার হবে মজা। মা এখানে সন্ধ্যের খাবারের জন্য আসবেন নিশ্চয়ই। এই বাচ্চা, এ কি করেছিস তুই? করেছিসটা কি তুই? চুরি করছিলি এত দামি স্ট্যাচু? সাহস কি করে হলো তোর? তোকে চললি? মা মা কি করছিলেন আপনি? ছোট বাচ্চাও। ছোট বাচ্চা আমাকে বলছো তুমি? এই যে বাইরে থেকে তুলে এনেছো যে বাচ্চাটাকে, তাকে একবারও জিজ্ঞেস করেছো কি করেছে ও? চুরি করছিল, চুরি। আমি ওকে হাতে নাতে যেই ধরলাম, ও এই স্ট্যাচুটা ভেঙে ফেললো। এই হয় কোনো কিছু না জেনে বুঝে বাইরে থেকে কোনো অচেনা অজানা বাচ্চাকে আনার ফল। এবার দ্বিতীয় পরিকল্পনাকে সাকসেস করার চেষ্টা করব আমি। মা ও কেন এরকম করবে? ছোট বাচ্চাও। গোলু, সত্যি সত্যি বলো, তুমি কি করছিলে এই মূর্তিটার সাথে? মাসি আমাকে বলেছিল যদি এটা লুকিয়ে ফেলি তাহলে গিফট দেবে। মাসি? মাসি মানে আঁচল? দেখো কাণ্ড, চুরির সঙ্গে সঙ্গে মিথ্যে কথাও বলে। আঁচলের নাম করছে। আঁচল তো বাড়িতে নেই, ও তো মন্দিরে গেছে গাছের তলায় প্রদীপ রাখতে। আমি মিথ্যে বলছি না ঠাকুমা। চুপ! আঁচল কোথায়? কি হয়েছে? আঁচল? আপনারা সবাই এখানে কেন দাঁড়িয়ে? এ কি, এত দামি মূর্তিটা কে ভাঙলো? আঁচল, তুমি বলেছ ওকে এইসব করার জন্য? আমি? না না, আমি তো মন্দিরে গিয়েছিলাম প্রদীপ জ্বালাতে। আমি ওকে কি করে বলবো? মাসি বলেছিল আমাকে। আমি মিথ্যে বলছি না, না। না, আচ্ছা আচ্ছা, চলো, যা হবার হয়ে গেছে। বাচ্চা ছেলে, ছেলে মানুষ, ক্ষমা করে দাও। চলো আমরা যাই। বাচ্চা কেমন হবে শিশু অবস্থাতেই বোঝা যায়, আর এই বাচ্চাটার লক্ষণ সবাই বুঝতে পেরেছে। বলে দিলাম কিন্তু সবাইকে, একদিন তোমরা সবাই পস্তাবে। আমাকে মিথ্যেবাদী ভাবছে সবাই। ঠাকুমাও রাগ করছে। না, কেউ তোমার উপর রাগ করেনি। ঠাম্মি ঠাম্মি একটু রাগ করেছে, উনিও ঠিক হয়ে যাবেন, তাই না? গোলু, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, তাই জন্য তো তোমাকে আমরা সাথে নিয়ে এসেছি, তাই না? স্যাড হবে না। হ্যাপি হ্যাপি হ্যাপি। আরে আরে, পেট থেকে তো ইঁদুরের আওয়াজ আসছে। কি খেতে ভালোবাসে বলো তো ইঁদুরগুলো? নুডলস। নুডলস আমারও ফেভারিট। চলো নুডলস খাই একসাথে, চলো। আমি ওয়াশরুম যাব। নিহার বাবু, আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত। মানে গোলু মিথ্যে কেন বলবে? রচিতা, কিন্তু আঁচলকেও তো আমরা অনেক দিন ধরে জানি, ও কেন মিথ্যা কথা বলবে? আর ও তো বাচ্চা, এই বয়সে ভয়ের জন্য ও কিন্তু মিথ্যা কথাও বলতে পারে। আর আমাকেই দেখো, আমি যখন ছোট ছিলাম কত মিথ্যা কথা বলতাম, আর সব দোষ দাদার উপর দিয়ে দিতাম। আপনি ঠিকই বলছেন নিহার বাবু, এই সময় আমাদের ভালোবাসা আর বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। এটাই তো আমাদের সব থেকে বড় পরীক্ষা, তাই না? এক্স্যাক্টলি।
এখন আমরা বাবা মা হয়েছি, ছোটখাটো ভুল তো হতেই পারে। এখন ম্যাটার এটাই যে আমরা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভালো পেরেন্টস হই। এবার শুধু গোলু সারা জীবনের জন্য আমাদের হয়ে যাক। নিশ্চয়ই হবে রুচিতা। গোলু সোনা, এইটা হলো তোমার রুম। কেমন লাগলো তোমার? কত বড়, কত সুন্দর। একদম। এই পুরো ঘরটা আমার। এটা তোমারই রুম। ওই অনাথ আশ্রমে একটা ঘরে তো 10 জনে থাকতাম আমরা। একটা ঘরে শুতাম, একটুও জায়গা থাকতো না। কিন্তু এখন তুমি একদম চিন্তা করবে না। এই বেড, এই রুম শুধুই তোমার, শুধু তোমার। যাও এবার তাড়াতাড়ি শুয়ে পড়ো, যাও। গোলু আস্তে, এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো এবার। গোলু, তুমি চাইলে তুমি আমাদের সাথেও শুতে পারো। আজকে আমি এখানে ঘুমোই এই খেলনাগুলো নিয়ে। তোমার যেখানে ইচ্ছে তুমি শুতে পারো। গুড নাইট। যাও শুয়ে পড়ো। গুড নাইট। গোলু, আমি একবার ওকে দেখে আসছি। গোলু, কি? দিদি 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 আসলে আমি ব্যাস আঁচল, তোমার সাহস হলো কি করে আমার গোলুকে এইভাবে ভয় দেখানোর? কি হয়েছে? চেঁচামেচি কিসের? তুমি ওকে ভয় দেখাতে চেয়েছিলে। তুমি জানো তো এই বাচ্চাটা সবেমাত্র অনাথ আশ্রম থেকে এই বাড়িতে এসেছে। তুমি ওকে ভয় দেখিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাও? আঁচল, তুমি এখানে কি করছিলে? আমি ভেবেছিলাম আমি ওর সঙ্গে ভূত ভূত খেলবো আর তাতে ওর মজা হবে। আমি বুঝতে পারিনি যে ও ভয় পেয়ে যাবে। ছোট বাচ্চাও ঘুমিয়ে পড়েছিল আঁচল, আর তুমি তুমি এভাবে রাতে বাচ্চাদের সাথে কেন? বড়দের সাথেও এরকম মজা করলে তারাও ঘাবড়ে যাবে। তোমার থেকে এরকম বোকামির আশা করিনি আমি। এবার তোমার মনে হচ্ছে ওই সকালে ওই মূর্তি তোলার জন্য তুমি বলেছিলে না গোলুকে? মা রুচিতা, বাচ্চাটা বাড়িতে আসতেই কাঁচির মতো মুখ চলছে তোমার। দিনের বেলা আমার সাথে অসভ্যতা করলে, আর এখন আঁচলকে শুধু শুধু দোষ দিচ্ছ। মা তো এখনো পুরোপুরি হওনি, কিন্তু মাতৃত্ব তো ফুটে ফুটে বেরোচ্ছে একেবারে। মা প্লিজ, যদি আমরা আজকের ব্যাপারটা ছেড়েই দিই তাহলে রুচিতা ভুল বলছে না। আঁচল, ভয় দেখানোর মজা করার একটা সময় থাকে, তুমি জানো না?
সত্যি খুবই নোংরা মজা ছিল এটা। আর এই মজার জন্য একটা বাচ্চা সারা জীবনের জন্য ভীত হয়ে পড়ে আঁচল। তোমার কাছে এটা আশা করিনি। আমায় ক্ষমা করে দিন দিদি। আমি ভেবেছিলাম আমি ওর মাসি তো হই, এইটুকু অধিকার নিশ্চয়ই আছে, কিন্তু আমি ভুল ছিলাম। আমায় আপনি ক্ষমা করে দেবেন। খামোকা কাঁদিয়ে দিল মেয়েটাকে, তাও আবার একটা পরের ছেলের জন্য। হ্যাঁ, না নিহার বাবু, আমি কোনো ভুল করিনি, তাই আমি কোনো কথা শুনবো না। রুচিতা, তোমাকে শুনতেই হবে। আই এম প্রাউড অফ ইউ। তুমি গোলুর জন্য সেটাই করেছো যেটা প্রত্যেক মা তার সন্তানের জন্য করে থাকে। এবার তোমার আরো বিশ্বাস হলো যে আমাদের সিদ্ধান্ত ভুল ছিল না। এবার দেখো না, তোমার মধ্যেই মমতা দেখে অনাথ আশ্রমের লোকজনরা আমাদেরই গোলুকে পাঠিয়ে দেবে। মা, আমি তোমার সঙ্গে ঘুমোবো। কি বললে তুমি? আমি তোমার সঙ্গে শোবো। না, তার আগে কি বললে? আমার নতুন মা। যথেষ্ট মমতা দেখানো শুরু করেছো তুমি। এবার দেখো এই বাচ্চাকে কি করে তোমার থেকে আলাদা করি।